আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস রান্নার রেসিপি, ভুনা খিচুড়ি রান্নার রেসিপি, আরও মজার মজার রান্নার রেসিপি। যাই হোক, আমি প্রথমেই আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস রান্না। তো গরুর মাংসটা আমি এখানে প্রায় 4-5 কেজির মতো, দেখতেই পাইতেছেন একটু বেশিই ছিল। যেহেতু এত রান্না করলে এত খাওয়া যাবে না, আমি কিছু রেখে দিছি আর কিছু রান্না করব। মাংসটা ধুয়ে কেটে পরিষ্কার করে এখন আমি পাতিলের মধ্যে সবগুলো দিয়ে নিতেছি। তারপরে এর মধ্যে দিব গরম মশলা, লং এবং তেজপাতা। আর এইদিকে আমি আদা রসুন ব্লেন্ডার করে নিছি। আদা রসুন ব্লেন্ডার আমার শেষ হয়ে গিয়েছিল, যে কারণে আজকে ব্লেন্ডার করে নিছি। আর এই পাশে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, সজের গুঁড়া, রসুনের গুঁড়া আর পরিমাণ মতো মরিচ, হলুদ, পরিমাণ মতো তেল, সব কিছু দিয়ে আমি এখন সুন্দর করে মাংসটাকে মাখাবো। তো আসলে মাংসটা মাখানোর মধ্যেই স্বাদ। আমি যেহেতু মাখিয়েই মাংসটা রান্না করব, আমি বেশিরভাগ মাখিয়েই রান্না করি। তো এভাবেও খারাপ হয় না, অনেক মজা লাগে। এভাবে আমার কাছে সহজও লাগে এবং ঝটপট তাড়াতাড়িও হয়, যে কারণে আমি বেশিরভাগ সময়ই মাংস মেখেই রান্না করি। তো আপনারা চাইলে ভুনা করেও রান্না করতে পারেন। তো এইভাবেও অনেক মজা লাগে এবং সময়ও অনেক বাঁচে, তাড়াতাড়ি হয়, যে কারণে আমি মাংসটা মাখিয়ে রান্না করি। দেখেন কত সুন্দর হয়েছে। একটু সময় নিয়ে আমি মাংসটা মাখাইছি এবং দিয়ে দিতেছি পানি। অবশ্যই পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো অল্প পানি দিবেন। দিয়ে আস্তে আস্তে জাল করে মাংসটা সিদ্ধ করে রান্নাটা শেষ করে নেব। তো আমি একটা জিনিস এর মধ্যে লবণ দিতে ভুলে গিয়েছিলাম। পরে আমি মাখানোর শেষ করে পরে আমি লবণ দিছি, যেটা ক্যামেরার মধ্যে আমি অফ ক্যামেরায় দিয়ে দিছি, ক্যামেরায় তার ভিডিও করা হয় নাই। যাই হোক, লবণটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। লবণই কিন্তু মাংস রান্নার আসল স্বাদ। যাই হোক, এইদিকে আমার গরু মাংস রান্নাটা শেষ। এখানে আমার ভুনা খিচুড়ি রান্নার রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। আমি এইদিকে পেঁয়াজ আর মরিচ, গরম মশলা, লং এগুলা একটু ভাজা ভাজা করে নিতেছি। সামান্য একটু ব্রাউন কালার হয়ে আসলে সব মশলাগুলো অ্যাড করবো। আর এইদিকে আমি এই বাসমতি চাল আর ডাল, এটা আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নেব। অবশ্যই 3-4 বার করে ধুয়ে নেবেন, কারণ যাতে কোনো ময়লা না থাকে, পরিষ্কার করে খাওয়াই সব কিছু ভালো। একটু সময় নিয়ে ধুয়ে নেব। ধুয়ে ওইদিকে আমি ওটা পানি ছড়াতে দিয়ে দিয়েছি। আর এইদিকে আমার মরিচ আর পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দর একটা স্মেল আসবে, তখন আমি দিয়ে দেব বাকি মশলাগুলো, যেমন লবণ, হলুদ, সজের গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু আমি এখন দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে অ্যাড করব পানি। পানি দিয়ে যখন জাল করে যখন দেখব মশলার মধ্যে হালকা তেল ভেসে উঠেছে, তখন এর মধ্যে দিয়ে দেবো চাল। এই তো আমার মশলাটা হয়ে গেছে কষানো। এর মধ্যে আমি এই চালটা এখন অ্যাড করব। দেখেন চালটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি। এখন এই দেখেন এইদিকে আমার মশলাটার ভিতর দিয়ে তেল ভেসে উঠেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন চালটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে, একটু বেশি না, অল্প টাইম একটু নাড়াচাড়া করে ভুনা করে নেব। তারপরে আমি এই চালটা রাইস কুকারে দিয়ে দেবো। রাইস কুকারে দিলে অনেক ঝরঝরা হয় এবং সহজও হয়। আমার অনেক আপুরাই আছে যারা নতুন, পানি বেশি হয়ে যায় খিচুড়ি রান্না করতে গেলে, তাদের জন্য দারুণ একটা টিপস বলতে পারেন। রাইস কুকারে আশা করি সবাই ভাত রান্না করতে পারেন। ঠিক ভাত যেভাবে রান্না করে, মানে চালের উপরে আঙ্গুল দিয়ে এভাবেই মেপে যতটুকু চাল ঠিক অতটুকুই পানি দিতে হয়। এই দেখেন একদম ঝরঝরা এবং পারফেক্ট হয় খিচুড়িটা। আসলে আমি লাস্টেও আপনাদেরকে দেখাবো কীরকম পারফেক্ট হয়েছে। এই দেখেন আমার খিচুড়ি রান্নাটা শেষ, আর কত সুন্দর ঝরঝরা হয়েছে। আমার নতুন আপুরা যারা আছেন তারা হয়তো দেখা যায় পানি বেশি হয়ে যায়, অনেক ধরনের সমস্যা হয়, তাদের জন্য অনেক সুন্দর একটা টিপস এবং খুব সহজে এইভাবে ঝরঝরা করে রান্না করতে পারবেন, কোনো সমস্যাই হবে না, পানিও বেশি হবে না, খিচুড়িতে রান্না নিয়ে প্রবলেমও হবে না। অনেক সহজ এবং সুন্দর রান্না হয় এবং অনেক দেখতেও অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। যাই হোক, ওইদিকে রান্না করতে করতে আমার এইদিকে খিদে পেয়ে গেছে। তখন ভাবলাম আমি চিকেনের এই জিনিসটা আমি মার্কেট থেকে কিনে আনি।
চিকেন দিয়ে বানানো এরকম সুন্দর, দেখতে কি অসাধারণ, খেতেও কিন্তু অনেক বেশি মজার। আসলে চিকেনটা ওরা ব্লেন্ডার করে এইভাবে বানায়, হয়তো কোনো কোম্পানি বা ফ্যাক্টরি আছে এগুলার। আমি এভাবে রেডিমেড কিনে আনি, মাঝে মধ্যে আমি ভেজে খাই। রোজার মধ্যেও দেখেছেন এটা আমি খাই। এটা অনেক পদেরই হয়ে থাকে, এটা লাভ লাভ অনেক ডিজাইনেরই হয় এবং খেতেও বেশ মজার, খুবই ভালো লাগে। দেখেন আমি এখন একে ভেজে নিতেছি, ভেজে নিয়ে আমি আগে এটা খেয়ে নেব, যেহেতু দেরি লাগতেছে যে কারণে আমি এটা আগে খেয়ে মানে খিদাটা একটু নিবারণ করবো। একটু পানি খাইলে খিদাটা কমে যাবে, অনেক বেশি ক্ষুধা লেগে গেছিলো। যাই হোক, এইদিকে আমি এখন আপনাদেরকে দেখাবো পটল ভাজি করব। তো খিচুড়ির সাথে কিন্তু পটল ভাজিও অনেক বেশি মজা লাগে। দেখেন পটলটা আমি হালকা উপর দিয়ে একটু ছিলে নিয়েছি, ছিলে তারপরে এরকম কেটে নিচ্ছি। এই দেখেন কেটে নিয়ে এর মধ্যে হলুদ, একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে, আমি মরিচের গুঁড়া দিই নাই, আপনারা মরিচের গুঁড়া দিলে আরও বেশি মজা লাগে, দিয়ে এরকম আমি ভেজে নিতেছি পটলটা। দেখেন এক পিঠ লাল করে ভাজবেন অবশ্যই, একটু সময় নিয়ে। যদি একটু কাঁচা কাঁচা থাকে তাহলে কিন্তু স্বাদ লাগবে না, একটু সময় নিয়ে পটলটা ভাজতে হবে। দেখেন পটলটা দেখবেন আমি এক পাশে কিন্তু লাল করে ভেজে নিচ্ছি। এই দেখেন পটলটা ভাজা হয়ে গেছে, পানি আর কাঁচা কাঁচা যেন না থাকে এরকম ভাজতে হবে। আর সাথে পেঁয়াজ মরিচটা ভেজে নিতেছি। আসলে পেঁয়াজ মরিচ দিয়ে পটল ভাজি খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এই পেঁয়াজ ভাজাটা অনেক বেশি মজার। এর মধ্যে তারপরে পেঁয়াজটা হালকা ভাজা হইলে পটলটা দিয়ে একসাথে একটু নাড়াচাড়া দিয়ে পরে আমি পটলটা উঠিয়ে নিয়েছি। আসলে এই পটল ভাজিটা খাইতে অনেক বেশি মজা হয়, আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন। আর এটা হইতেছে ঈদের দিনের, আমি ঈদের দিনের কোনো ভ্লগ ভিডিও বানাইতে পারি নাই, অনেক বেশি বিজি এবং ব্যস্ততার কারণে কোনো ভিডিওই করতে পারি নাই। তো একটু নামাজ পড়তে গিয়েছিলাম। এই দেশে আবার মেয়েরাও নামাজ পড়তে যায়, ছেলেরা মেয়েরা আলাদা আলাদা জায়গায়। আমিও গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে, ছোটো বাচ্চা যেহেতু রাতুল, ছোটো ছেলে আমার কান্না করে যেতে চাই, সেহেতু যে কারণে আমিও গিয়েছিলাম। এমনিতেও আমি যাই। তো নামাজ শেষে এই যে ভিডিও করলাম, একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার ছেলে এই যে, আসলে ভালোই লাগে। দেশের কেউ তো নাই এখানে, ঈদ আমরা একা একাই পালন করি, বাইরে গেলে আরও একটু ভালো লাগে যে কারণে। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।